আসসালামু আলাইকুম। আশা করি সৃষ্টিকর্তার রহমতের সবাই ভালো আছেন। আসুন এখন আমরা দেখি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজের সবশেষ অগ্রগতি। কিছু জায়গায় নতুন করে কাজ শুরু হয়েছে এবং দ্রুত পরিবর্তন হচ্ছে এক্সপ্রেসওয়েটির কাজের বাস্তব চিত্র। তাই আরেকটি আপডেট নিয়ে আসলাম। আজ দেখব তেজগাঁও রেল স্টেশন থেকে হাতিরঝিল, মগবাজার, মারিবাগ, খিলগাঁও হয়ে কমলাপুর পর্যন্ত অংশের কাজের সবশেষ অবস্থা এবং পান্থকুঞ্জ অংশে কাজের আপডেট দেখব। দেশ ও দেশের বাইরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর, কুড়িল, বনানী ও মহাখালী র্যাম্প দিয়ে এসে কিছু গাড়ি ফার্মগেট র্যাম্প দিয়ে নেমে যাচ্ছে, বাকি গাড়িগুলো এফডিসির সামনের র্যাম্প দিয়ে হাতিরঝিল অংশে নামতেছে। এই স্থানে দেখা যাচ্ছে বেশ কিছু গার্ডার স্টক করা হয়েছে। এই গার্ডারগুলো মালিবাগ রেলগেট ও হাতিরঝিল অংশে বসানো হবে। ডানের এই র্যাম্প দিয়ে পুরান ঢাকা ও প্রান্তকুঞ্জ থেকে এসে যানবাহনগুলো এক্সপ্রেসওয়েটিতে উঠে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের দিকে যেতে পারবে এবং পরবর্তীতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে সাভারের শ্রীপুর পর্যন্ত যাওয়া যাবে। মগবাজার রেলগেটের নিকট হাতিরঝিলের এই স্থানে নির্মিত হচ্ছে 4 স্তরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম স্তরের নিচের এখানে নির্মাণ করা হয়েছে র্যাম্প। দ্বিতীয় স্তরে এই র্যাম্প দুটি হল পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিক যাওয়া এবং আসার র্যাম্প। তৃতীয় স্তরে থাকছে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এবং চতুর্থ স্তরে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ওপরে নির্মাণ করা হচ্ছে পুরান ঢাকা ও পান্থকুঞ্জ থেকে এসে যানবাহনগুলো এক্সপ্রেসওয়েটিতে ওঠার র্যাম্প। এই স্থানে আরেকটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে। এই র্যাম্প বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল, বনানী, মহাখালী ও বিজয় সরণির র্যাম্প দিয়ে উঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বামে টার্নিং নিয়ে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে যাওয়া যাবে। মগবাজার রেলগেটের পরে এই স্থানে এসে সংযুক্ত হবে আরেকটি র্যাম্প। এই র্যাম্প ব্যবহার করে পুরান ঢাকা থেকে পান্থকুঞ্জ হয়ে এক্সপ্রেসওয়েটিতে উঠে কমলাপুর, সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি যাওয়া যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির হাতিরঝিল ও পান্থকুঞ্জ অংশের কাজের বর্তমান অবস্থার বিস্তারিত আজকের ভিডিওর শেষ অংশে দেখে নিব। আমরা এখন মগবাজার রেলগেট থেকে মালিবাগের দিকের অংশটির কাজের বর্তমান চিত্র দেখতে পাচ্ছি। মগবাজার রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত অংশের গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে। এই অংশে গার্ডার উত্তোলনের পাশাপাশি উপরের স্ল্যাবের ঢালাইয়ের কাজ করা হচ্ছে। দেখা যাচ্ছে বেশি অংশে ঢালাই শেষ করা হয়েছে এবং গার্ডার উত্তোলনের কাজটি মালিবাগ রেলগেটের নিকট চলমান রয়েছে। মালিবাগ রেলগেটের নিকট এই স্থানে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু ৪৫ তলা বা ১৫২ মিটার উঁচু আকাশচুম্বী ট্রপিক্যাল টিএ টাওয়ার। এটি ঢাকা ভিত্তিক বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি ট্রপিক্যাল হোমস লিমিটেড দ্বারা নির্মিত হচ্ছে। এটি সম্পন্ন হলে এই আকাশচুম্বী ভবনটি ঢাকা তথা বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবনগুলির মধ্যে একটি হবে। মালিবাগ রেলগেটের এই স্থানে দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ব্যাপক নির্মাণযোগ্য চলছে। এই স্থানের রেললাইন সম্প্রসারণ ও এক্সপ্রেসওয়ে নির্মাণ একসাথে চলমান থাকায় এই অংশের কাজটি কিছুটা জটিল, তাই সময় নিয়ে করতে হচ্ছে। কুড়িল বিশ্ব রোডের পর থেকে বনানী, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল হয়ে এক্সপ্রেসওয়েটি রেললাইনের উপর দিয়ে এসে মালিবাগ রেলগেট পার হয়ে একটু বামে সরে পরবর্তী অংশটি সড়কের উপর দিয়ে কমলাপুর ও যাত্রাবাড়ির দিকে যাবে। মালিবাগ রেলগেট থেকে এই অংশে দেখতে পাচ্ছি সড়কটির মাঝে টিনের বেষ্টনীর ভিতরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির অনেকগুলো পিয়ারের উপর পিয়ার ক্যাপ নির্মাণ করা হয়েছে। খিলগাঁও খিদমা হাসপাতালের নিকট দেখা যাচ্ছে টিনের বেষ্টনীর ভিতরে এক্সপ্রেসওয়েটির মাটির নিচের কাজ অর্থাৎ পাইলিং ও পাইল ক্যাপ শেষ করে পিয়ারগুলো দৃশ্যমান হচ্ছে। এরই সাথে এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দৃশ্যমান হয়েছে। দেশ ও দেশের বাইরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির পর থেকে খিলগাঁও ফ্লাইওভারের অংশে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু করা সম্ভব হয়নি। এই অংশটি ঢাকা-টঙ্গী ৪ লেন রেল লাইন নির্মাণ কাজের সাথে সমন্বয় করে করতে হচ্ছে। দেখা গেল মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত অংশে ঢাকা-টঙ্গী ৪ লেন রেল লাইন নির্মাণ কাজটি খুব দ্রুততার সাথে শেষ করা হচ্ছে। এই স্থানে দেখা যাচ্ছে 4টি ডুয়েল গেজ রেল লাইন ঠিক একই রকমভাবে খিলগাঁও রেলগেট থেকে টঙ্গী রেল স্টেশন পর্যন্ত বিদ্যমান 2টি রেল লাইনকে সম্প্রসারণ করে নির্মাণ করা হচ্ছে ঢাকা-টঙ্গী 4 লেন রেল লাইন।
চলে আসছি খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণে বাসাবো বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কমলাপুর রেল স্টেশনের সীমানা দেওয়ালের ভিতরে এই স্থানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বেশ কিছু পিয়ার নির্মাণ শেষ করা হয়েছে। পিয়ার নির্মাণ শেষে পিয়ার ক্যাপ নির্মাণ শুরু করা হয়েছে। বাসাবো বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কমলাপুর রেল স্টেশনের সীমানায় একটি টোল প্লাজা থাকবে এবং এই স্থানে উঠা এবং নামার র্যাম্প থাকবে। দেখা যাচ্ছে টোল প্লাজা নির্মাণের স্থানে গার্ডার তৈরির জন্য অস্থায়ী ইয়ার্ড করা হয়েছে। এবার এসে দেখা যাচ্ছে খিলগাঁও ফ্লাইওভার থেকে কমলাপুর রেল স্টেশনের অংশে কমলাপুর আইসিডি পর্যন্ত সকল পাইলিং শেষ করা হয়েছে। পাইলিং শেষ করে প্রায় সব পিয়ারগুলো দৃশ্যমান হয়েছে। কমলাপুর আইসিডি টার্মিনাল এর পাশের এখানে কিছু অংশে কাজ শুরু হয়নি। আরেকটু সামনে এখানে কয়েকটি পিয়ার দৃশ্যমান হয়েছে। এর কাছে আরও কিছু পিয়ারের কাজ চলমান রয়েছে। এখানে দেখা যাচ্ছে আরও কয়েকটি পিয়ার দৃশ্যমান হয়েছে। এখান থেকে কিছুটা সামনে কমলাপুর স্টেডিয়াম ও টিটিপাড়া রেল আন্ডারপাসের নিকট থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি একটু বামে সরে আসবে এবং পরবর্তীতে সায়েদাবাদ জনপথ মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়েটি সড়কের ওপর দিয়ে যাবে। সায়েদাবাদ জনপথ মোড় থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অংশে এক্সপ্রেসওয়েটির কিছু পিয়ার দৃশ্যমান হয়েছে, যা পরবর্তী ভিডিওতে দেখাবো আশা রাখি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সায়েদাবাদ জনপথ মোড় থেকে যাত্রাবাড়ি মোড় পার হয়ে চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি গিয়ে শেষ হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প যাত্রাবাড়ি থেকে মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এখন আমরা এক্সপ্রেসওয়েটির পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশের কাজের বর্তমানে কি অবস্থায় আছে তার বিস্তারিত দেখে নিব। দেখতে পাচ্ছি পান্থকুঞ্জ পার্কের স্থানে বৃত্তাকার র্যাম্পের কয়েকটি পিয়ারের কাজ করা হচ্ছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা এর দক্ষিণ পাশে হাতিরঝিলের বাহিরের অংশটিতে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোনারগাঁও হোটেল থেকে কিছুটা সামনে ঝিলের বাহিরে দক্ষিণে এই পিয়ারগুলো বেশ আগে নির্মাণ করা হয়েছিল। এর আরেকটু সামনে রেল লাইনের পাশে ঝিলের বাহিরের অংশে এই স্থানে যাত্রাবাড়ির দিক থেকে এসে নামার দুটি র্যাম্পের কাজ চলমান দেখা যাচ্ছে। একটি র্যাম্প হাতিরঝিল লিংক রোডে সংযুক্ত হবে এবং আরেকটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কটি ক্রস করে পান্থকুঞ্জ হয়ে পুরান ঢাকার দিকে যাবে। এক্সপ্রেসওয়ের একটি অংশ পুরান ঢাকা থেকে পান্থকুঞ্জ হয়ে এই স্থানে সংযুক্ত হবে। পরবর্তীতে ডানে ইউটার্ন নিয়ে একটি অংশ যাত্রাবাড়ি দিকে এবং আরেকটি অংশ বিমানবন্দরের দিকে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সংযুক্ত হবে। এই ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবশেষ আপডেট নিয়ে আজকের ভিডিও চিত্র। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।